বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের অনেক জেলা ডুবে যাচ্ছে। আমার দেশের বন্যার অবস্থা অনেক খারাপ। অনেক মানুষ পানিবন্দী হয়েছে, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে, অনেক মানুষ খাবার আহরণ করতে পারছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না, ঘন্টায় ঘন্টায় পানি বাড়ছে, মুহূর্তে মুহূর্তে অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সাপ, বিভিন্ন ধরনের শিশু বাচ্চা, গর্ভবতী মহিলা, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ কি যে দুর্ভোগের শিকার, দুর্দশার শিকার, এগুলি আসলে আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছি। বাস্তবে যারা দেখতেছে আরো ভয়ঙ্কর অবস্থা। রাত্রে তো আরো করুণ অবস্থা ধারণ করে রাত্রের চিত্র, যাদের কাছ থেকে ফোনের মাধ্যমে তারপর ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারলাম আসলে এটা একটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। একতলা পর্যন্ত ডুবে গেছে, টিনের চাল পর্যন্ত ডুবে গেছে। এই অবস্থা, এত কঠিন অবস্থা বাংলাদেশ কখনো আমার মনে হয় পার করে নাই। আর এই অবস্থা থেকে সারা বাংলাদেশ থেকে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়েছে আর্থিক সহযোগিতা বা বিভিন্নভাবে সহযোগিতা করেন। আমি নিজেও আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি, বন্ধু বান্ধবদের বলেছি, আরো কিছু টাকা কালেক্ট করে দিয়েছি। এখন আমার দাবি হলো, আমার অনুরোধ হলো আপনাদের কাছে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা করুন। সেটা হোক না একটা 20 টাকার পানির বোতল, সেটা হোক না একটা 5 টাকার রুটি, ছোট বাচ্চাদেরও খাবার, বৃদ্ধ মহিলাদের, বয়স্ক পুরুষদের যত্নের জন্য কিছুই নেই এইসব এলাকার মধ্যে। প্রত্যেকে যার যার অবস্থান যদি অল্প পরিমাণ সহযোগিতা করা যায় তাহলে একটি প্রাণ বেঁচে যায়। তাদের চোখের সামনে আমাদের মধ্যেই তাদের সহায় সম্পত্তি ছিল, তাদের চোখের সামনে তাদের মুরগির ফার্ম বেসে গেছে, তাদের চোখের সামনে তাদের গরু বেসে গেছে, তাদের চোখের সামনে তাদের আত্মীয় স্বজন বেসে গেছে। তা সবকিছুই আসলে আশ্রয়হীন হয়ে পড়েছে। একটা ভিডিওতে দেখলাম সাপের মাথায় ব্যাঙ বসে আছে, অর্থাৎ সাপ তো আসলে ব্যাঙ খায়, কিন্তু তারা আশ্রয়হীন হয়ে পড়েছে বিধান সাপেও ব্যাঙকে আক্রমণ করছে না। মানে এইরকম মানবেতর অবস্থা তারা জীবনযাপন করছে। আসলে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এটা থেকে উদ্ধার করার আমাদের কোনো উপায় নাই। কিন্তু আমরা বেঁচে থাকার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য মানবিক বিপর্যয়, কিন্তু তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের মা, তারা আমাদের বাবা, অর্থাৎ প্রত্যেকে আমরা বাংলাদেশি। এই জায়গায় কোনো ধর্ম, বর্ণ, গোত্র এইগুলির কোনো নাই। এরা সবাই আমরা বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের প্রত্যেককেই এই জায়গায় সহযোগিতা করতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। সেটা হোক 10 টাকা, সেটা হোক 5 টাকা, সেটা হোক 20 টাকা। আপনি কোনো ট্রাস্টেবল ফাউন্ডেশনের মাধ্যমে আপনি করতে পারেন, যারা নিঃস্বার্থভাবে এই কাজটা করে এই জায়গায় পৌঁছবে। অর্থাৎ আপনার যা ট্রাস্ট মনে হয় আপনি নিজেরাও আপনারা যাইতে পারেন। অর্থাৎ এটা এক একজনের এক একটা উদ্যোগ। যেভাবে হোক আমাদের সহযোগিতা করা দরকার, সাহায্যের হাত বাড়ানো দরকার। এই মানবিক মুহূর্তে, এই মানবিক বিপর্যয় রোধ করতে হলে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তারা তো খাবার আহরণ করতে পারছে না, তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না, তারা বেঁচে থাকাটাই, মানে এইরকম বিপর্যয় বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছে। মুহূর্তে মুহূর্তে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারছে। প্লিজ আপনারা আসুন, আমরা সবাই অল্প অল্প করে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই আমরা সহযোগিতার হাত বাড়াই। তাহলে প্রত্যেকটা মানুষ আবার স্বাভাবিক অবস্থায়, হয়তো বা বন্যার পানি কমে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। কারণ এটা একার কাজ না, এটা সবার কাজ। সারা বাংলা দেশটাই আমাদেরকে সাজাতে হবে, আমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। প্লিজ সবাই আসুন, সহযোগিতার হাত বাড়ান। বাংলাদেশটা আমাদের।